গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তিস্তা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে একের পর এক বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। নদী ভাঙনে এবার চরম ঝুঁকিতে পড়েছে এলাকার ভোরের পাখি স্কুল। তিস্তার তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে বিদ্যালয়টির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে অল্প সময়ের মধ্যে বিদ্যালয়টি এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ে ভোরের পাখি চর এলাকায় নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। এরই মধ্যে অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় নতুন করে আরও বাড়িঘর ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদী ভাঙনের ফলে শুধু বিদ্যালয়টির অস্তিত্ব নয়, এলাকার শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ, কৃষি ও মানুষের নিরাপদ বসবাসও হুমকির মুখে পড়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হলে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা স্থানীয়দের। তাই ভোরের পাখি স্কুল সহ তিস্তাপাড়ের জনপদকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে দ্রুত, কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী মানুষের। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলছি, উনি যদি এখানে মন্ত্রী বানাইতে পারেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী, তাহলে উনি দেখতেছেন, এগুলো মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যে এই যে লালচামার ভোরের পাখি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান। উনি তো শিক্ষা খাতে বড়ই অবদান রাখছেন। সেই হিসেবে আমি ওনাকে অনুরোধ করি, রিকোয়েস্ট করি তারেক রহমান স্যারকে, এটা যেন অবিলম্বে উনি স্থায়ীকরণ করে, যতটুকু ভাঙছে আর যেন না ভাঙে। উনি যদি এটা স্থায়ীকরণ করে ব্লকের মাধ্যমে, তাহলে আর ভাঙবে না। নদী ভাঙনের কবলে পড়ে গেছে, প্রায় যে ভেঙে গেছে সামনে। এই জন্য আমরা যোগানের নির্দেশনা মোতাবেক বর্তমানে একটা পরিস্থিতি এলাকার চেয়ারম্যান আছেন, যেগুলো তারা সকল মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে এরা ভেঙে নিরাপদ স্থানে চলছে। কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করছেন? এতে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের ওখানে নিরাপদ